আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। ভাই ও বোনেরা, কখনো কি গভীর রাতে আপনার মার হাত দুটোকে আকাশের দিকে উঠতে দেখেছেন? চোখ বন্ধ করে মুখে মুখে কি যেন বলছেন, ঠোঁট কাঁপছে কিন্তু কণ্ঠস্বর নেই। জানেন, তখন সেই মা আপনাকে দোয়া করছেন, আপনার ভবিষ্যতের জন্য, আপনার নিরাপত্তার জন্য, আপনার সফলতা, আপনার ঈমানের জন্য। আজকের আলোচনায় আমরা জানব কিভাবে একজন মার দোয়া সন্তানকে বিপদ থেকে রক্ষা করে, জীবন বদলে দেয় এবং কখনো কখনো অলৌকিকভাবেও সন্তানকে পথহারা হওয়া থেকে ফিরিয়ে আনে। মায়ের দোয়ার শক্তি, এটা কেবল একটি কথার কথা নয়, এটা হাদিস ও কুরআনের আলোকে প্রমাণিত সত্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3টি দোয়া আছে যা ফেরত দেওয়া হয় না: মাজলুমের দোয়া, মুসাফিরের দোয়া এবং মায়ের দোয়া সন্তানদের জন্য। তিরমিজি। মা যখন সন্তানের জন্য দোয়া করেন, সেটা কখনো সন্তানের অজান্তে, কখনো সন্তানের চোখের সামনে। সেই দোয়ার মধ্যেই লুকিয়ে থাকে সন্তানকে হেফাজতে রাখার অদৃশ্য এক শক্তি। ইতিহাসের পাতায় তাকালেই এমন বহু উদাহরণ পাওয়া যায়। একজন মা প্রতিদিন ফজরের পর আল্লাহর কাছে মোনাজাত করেন, হে আল্লাহ, আমার সন্তানকে হেফাজতে রাখো, তার হৃদয়ে তোমার ভয় দাও, তাকে সৎ পথে রাখো, হারাম থেকে দূরে রাখো, হালাল রুজিকে বরকত দাও। এই দোয়া হয়তো সন্তানের কানে পৌঁছে না, কিন্তু পৌঁছে যায় সৃষ্টিকর্তার দরবারে, এবং সেখান থেকে শুরু হয় পরিবর্তন, রক্ষা, বরকত আর হেদায়েতের এক অলৌকিক ধারা। শুনুন সাহাবী হযরত ওয়াহাব ইবনে মুনাব্বিহ রাহিমাহুল্লাহের কাহিনী। তিনি বলতেন, আমি যত বড় আলেম হয়েছি, তার পিছনে আমার মায়ের অশ্রুজল আর রাতের কেঁদে কেঁদে করা দোয়া রয়েছে। এমনকি ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেছিলেন, আমার মা প্রতিদিন তাহাজ্জুদের নামাজে উঠতেন, শুধু আমাকে আল্লাহর ওলি বানানোর দোয়া করতেন। আমি সেই দোয়ার ফল এখন দেখতে পাচ্ছি। ভাই ও বোনেরা, সময়ের দুনিয়ায় আমরা কখনো বুঝি না কে আমাদের রক্ষা করছে, কিন্তু অনেক সময় আমরা অলৌকিকভাবে বেঁচে যাই, দুর্ঘটনা থেকে ফিরি, গুনাহ থেকে বাঁচি। অনেক সময় হয়তো আমরা জানিই না, সেই মুহূর্তে হয়তো মা সিজদায় পড়ে গেছেন আর বলছেন, হে আল্লাহ, আমার ছেলেটাকে হেফাজত করো, ওকে তুমি রক্ষা করো, সে যেন তোমার পথ না হারায়। একজন মায়ের দোয়া তার সন্তানকে জাহান্নাম থেকে জান্নাতে তুলতে পারে, গুনাহের পথ থেকে হেদায়েতের পথে নিয়ে যেতে পারে, দুনিয়ার অন্ধকার থেকে ঈমানের আলোয় ফিরিয়ে আনতে পারে। একজন মা তার চোখের অশ্রু দিয়ে ভবিষ্যৎকে বদলে দিতে পারেন, এমনকি কাদারের কলমে যেটা লেখা হয়ে গেছে, সেটাও মায়ের অশ্রু আর দোয়ায় আল্লাহ বদলে দিতে পারেন। তাই ভাই ও বোনেরা, যদি আপনার মা বেঁচে থাকেন, তাহলে প্রতিদিন তার কাছে দোয়া চাইুন। মাকে বলুন, আমার জন্য দোয়া করো মা। আর যদি মা না থাকেন, তাহলে তার রুহের মাগফিরাতের জন্য দোয়া করুন, কারণ মা যদি দোয়া করেন, তা আসমান চিরে আরশে গিয়ে পৌঁছে যায়। বন্ধুরা, এই কথা কি আপনার জীবনের কোনো ঘটনা মনে করিয়ে দিল? কখনো কি মনে হয়েছে মায়ের দোয়া আপনাকে বাঁচিয়ে দিয়েছে? তাহলে নিচে কমেন্টে জানিয়ে দিন আপনার সেই অলৌকিক ঘটনা। মায়ের দোয়ার শক্তির এই বাস্তবতা অন্যদের জানাতেও ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, মায়ের দোয়ার মূল্য বোঝাতে একটা লাইক দিয়েও জানাতে পারেন আপনার ভালোবাসা। আমিন।